This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টেন্ডার দুর্নীতির মামলায় অর্জুন পুত্র পবন সিংকে ফের তলব সিআইডির। আগামী সোমবার ভাটপাড়ায় বিজেপি বিধায়ককে ভবানী ভবনে তলব করা হয়েছে। এবার কি তিনি যাবেন, হাজিরা দেবেন, কি জানিয়েছেন অনন্ত? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী অনন্ত। সকালে আমাদের সাথে যা কথা হলো পবন সিং এর, এবং পবন সিং যেটা আমাদের জানালো যে তিনি 13 তারিখ হাজিরা দেবেন। তবে 13 তারিখ যদি কোনো কাজ না থাকে তিনি হাজিরা দিতে যাচ্ছেন, এবং যে মামলায় তাকে ডাকা হয়েছে সেই মামলায় কোনো তার অস্তিত্ব নেই। সে স্লিপিং পার্টনার ছিল, তাকে হ্যারাসমেন্ট করার জন্য, যেহেতু তিনি বিজেপির বিধায়ক, তাকে হ্যারাসমেন্ট করার জন্যই তাকে সিআইডি বারবার তলব করছে। তবে তিনি তার জবাব দেবেন বলেছেন, তার কাছে যা জবাব আছে পুরো জবাব তিনি দেবেন। তবে তিনি যা বললেন যে 13 তারিখ কোনো কাজ না থাকলে তিনি অবশ্যই তিনি যাবেন। পুরো কি ঘটনা ঘটেছিল এর আগেও যেমন তিনি বলেছেন, কিন্তু আবার 5 বছর পর তাকে তলব করা হয়েছে, আবার তিনি সেই তাকে সিআইডিকে সেই তার জবাবদিহি করবেন। ধন্যবাদ অনন্ত। আমরা এই মুহূর্তে যে খবর দেখাচ্ছি, পবন সিংকে ফের তলব করা হয়েছে, টেন্ডার দুর্নীতি মামলায় তলব করা হয়েছে, সিআইডির তরফ থেকে তলব করা হয়েছে। আগামী সোমবার ভাটপাড়ার বিজেপি বিধায়ককে ভবানী ভবনে ডাকা হয়েছে। এবার হাজিরা দেবেন বলে জানিয়েছেন পবন সিং। অন্যান্য খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দেখুন, একাধিক অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়, সেখানে কোথাও পড়ুয়া নেই, কোথাও আবার পর্যাপ্ত পড়ুয়ার জন্য যতটা সংখ্যক শিক্ষক শিক্ষিকা দরকার তারা নেই। আমরা এমন বহু ছবি দেখেছি, দেখিয়েছি, চারিদিকেই অন্ধকার আর অন্ধকার। তার মধ্যে অবশ্য আলোর রেখাও আছে কোথাও কোথাও। ইচ্ছে থাকলে যে উপায় হয় তা দেখিয়ে দিল কাটোয়ার একটি এলাকার বাসিন্দারা। তালা পড়ে যাওয়া গার্লস স্কুল খুললেন, বিনা পয়সায় পড়াতে এগিয়ে এলেন প্রাক্তনীরা। তারা বলছেন এ তো শুরু, আরো অনেক দূর যেতে হবে। আবার ক্লাসরুমে কোলাহল, চক ডাস্টার নিয়ে ব্যস্ততা। পূর্ব বর্ধমানের কাটোয়ায় উলটপুরাত, বন্ধ সরকারি স্কুল আবার চালু হলো। এক সময়ে বন্ধ হয়ে যাওয়া স্কুলে নতুন শিক্ষাবর্ষে শুরু হয়েছে পঠন পাঠন। শুধুমাত্র স্কুলকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে উদ্যোগী হয় এলাকাবাসীরা। বিনা পারিশ্রমিকে স্কুলে পড়াতে এগিয়ে এলেন প্রাক্তন শিক্ষকরা। তার ফলে কাটোয়ার সিঙ্গি কাশিরাম দাস উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে চেনা ছবি। 2010 সালে গ্রামে স্কুলটি শুরু হয়। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত চলছিল পড়াশোনা। 2017 থেকে বাধে গণ্ডগোল, বদলি নিয়ে চলে যান একের পর এক শিক্ষক শিক্ষিকা। ধীরে ধীরে কমতে থাকে ছাত্রীদের সংখ্যাও। 2022-এ শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের অভাবে পুরোপুরি বন্ধ হয়ে যায় তা। এবার সেই স্কুল 3 বছর পর চালু হলো। নতুন শিক্ষাবর্ষে ভর্তি হলো পড়ুয়ারা, শুরু হলো পঠন পাঠন। এই স্কুলটা হচ্ছে আমাদের একটা গর্বের ব্যাপার। কাটোয়া 2 নম্বর ব্লকে এটা দ্বিতীয় বালিকা বিদ্যালয়। আশা করছি আগামী বছরে আবার এটাকে একটা পুরনো জায়গায় চলে আসবে। আমাদের আশেপাশের মধ্যে গার্লসদের কোনো স্কুল ভালো নেই, তাই আমাদের গ্রামের ছেলে মেয়েরা, পাশের গ্রামের মেয়েরাও তারা চায় যে একটা গার্লস স্কুল হোক। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় এলাকার ছাত্রদের কয়েক কিলোমিটার দূরের স্কুলে যেতে হতো। স্কুল খুলতে উদ্যোগী হন গ্রামবাসীরাই, এগিয়ে আসেন এলাকার বিশিষ্ট অভিভাবকরা। বিনা পয়সায় পড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে আসেন প্রাক্তন শিক্ষকেরা। এলাকায় ঘুরে ঘুরে শুরু হয় পড়ুয়াদের খোঁজা। পড়ুয়াদের ভর্তির আবেদন জানিয়ে চলে স্ট্রিট কর্নার। তার ফলই মিলেছে হাতে নাতে। তাদের একটাই প্রচেষ্টা এবং লক্ষ্য যে স্কুলটার জন্য ভবিষ্যতে দাঁড়িয়ে যায় এবং উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হতে পারে। এখনো পর্যন্ত বিভিন্ন ক্লাসে 18 জন পড়ুয়া ভর্তি হয়েছে। সরকারি নিয়োগে একজন গেস্ট টিচারও রয়েছেন, আছেন একজন অশিক্ষক কর্মী। আমাদের বর্ধিষ্ণু গ্রাম, যদি স্কুলটা হয় আমরা তো 5 জায়গায় বলতে পারবো যে আমাদের গ্রামে একটা গার্লস স্কুল আছে। আমি তো পেনশন পাই, আমি তো চাকরি করেছি। হ্যাঁ, যদি স্কুলটা চলে তাহলে আমি তো খুশি হব। আপনি তো কোনো পারিশ্রমিক পাবেন না এখান থেকে। এর সঙ্গে কী নেব, তার জন্য অসুবিধা নেই। আপনার কী লক্ষ্য? আপনার লক্ষ্য ছেলেপিলে যদি মানুষ হয়, আমি যদি সামান্য একটুখানি শ্রম দিতে পারি। যেখানে রাজ্যের একাধিক স্কুল আজ বন্ধের মুখে বা পড়ুয়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সেই জায়গায় নতুনভাবে বন্ধ হয়ে যাওয়া স্কুল পুনরায় চালু হওয়ায় এক অনন্য নজির। এদিকে 13ই জানুয়ারি থেকে শুরু মহাকুম্ভ, চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতি 12 বছরে একবার আসে পূর্ণকুম্ভ, আর 144 বছরে একবার আসে মহাকুম্ভ। মেলার এলাহি আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রীতিমতন চাঁদের হাট মেলা প্রাঙ্গণে। আগামী 16 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত থাকবেন শান, কৈলাশ খের, মোহিত চৌহান, শঙ্কর মহাদেবানের মতন জনপ্রিয় শিল্পীরা। ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী আসতে শুরু করে দিয়েছেন মেলা প্রাঙ্গণে। চোখ রাখবো আবহাওয়ার খবরে। তৃতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং শীতে পারদ নেমেছে 12 ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.3 ডিগ্রি সেলসিয়াস। যদিও সংক্রান্তির আগেই ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। কাল থেকেই হাওয়া বদলের পূর্বাভাস। আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তৃতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং করছে শীত। পারদ নেমেছে 12 ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.3 ডিগ্রি সেলসিয়াস। যদিও সংক্রান্তির আগেই ফের পশ্চিমী ঝঞ্ঝার একটা ভ্রুকুটি রয়েছে, তাই আগামীকাল থেকে হাওয়া বদল হতে পারে। আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।